জীবন যেন বহতা নদীর মতো, চলার পথে কত বাঁক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় হিংসা বিদ্বেষ। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট বিজ্ঞান গবেষক ডাক্তার মশিউর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিংসা বিদ্বেষ বা ক্রোধ যে মোটেও ভালো বিষয় নয়, একথা আমরা গৃহে শ্রবণ করি, সমাজে এবং শিক্ষা প্রতিষ্ঠানেও। এত কিছুর পরেও আমরা কি এই মন্দ বিষয়গুলো থেকে দূরে থাকতে পারছি? এর প্রভাব আমাদের সমাজে কেমন, আর কেনই বা আমরা হিংসা বিদ্বেষের শিকার হচ্ছে? এসব বিষয়ে আমরা আজকের বিজ্ঞ আলোচকের সাথে কথা বলবো। শুরুতেই ডক্টর মশিউর রহমান, আপনার কাছে জানতে চাইব, এই যে আমরা বললাম হিংসা বিদ্বেষ, এই বিষয়টি আসলে কি? আপনি একজন বিজ্ঞান গবেষক হিসেবে এই বিষয়টিকে কিভাবে ব্যাখ্যা করবেন? ধন্যবাদ আপনাকে। হিংসা ইংরেজিতে জেলাসি বলা হয়ে থাকে। এই জেলাসি শব্দটা কিন্তু গ্রিক একটা ওয়ার্ড জেলস থেকে উৎপত্তি। জেলস শব্দের অর্থ হচ্ছে টু বয়েল অর টু ফার্মেন্ট, অর্থাৎ কোনো কিছু উত্তপ্ত করা এবং অথবা টুকরা টুকরা করা। আপনি দেখেন এর মধ্যে কিন্তু আপনি ফিলোসফিটা পাচ্ছেন। হিংসা একটা উত্তপ্ত মনের কিন্তু বহিঃপ্রকাশ, এবং কি করে? ফার্মেন্টেড করে, অর্থাৎ টুকরা টুকরা করে দেয় মানুষের মন, এবং মানুষের মননশীল যে একটা সত্তা থাকে সেটা কিন্তু ক্রমাগত ধ্বংস হতে থাকে এই হিংসার কারণে। তো হিংসাটার যদি আমি বলি, ইট ইজ লিঙ্কড আপ উইথ দ্য ক্লিনিক্যাল মেডিসিন, নিউরোমেডিসিন, ফিলসফি অ্যান্ড জেনেটিক্স, 4টা সাবজেক্টের সাথে। এখন হিংসা আপনি দেখেন সূরা ফালাক একটা সূরা এসছে, এই সূরার শেষ লাইনটা দেখবেন যে ওয়ামিন শাররি হাসিদিন ইজা হাসাদ। এই হাসাদ অ্যারাবিক অর্থ হচ্ছে জেলাসি, অর্থাৎ আপনি হিংসুক বা নিন্দুকের তার নিন্দার যে একটা বাজে ইফেক্ট আছে তার কাছ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে আপনি আশ্রয় চাচ্ছেন। এবং এইটার থেকে আপনি এইটুক শিক্ষা নিলেন যে প্রতিনিয়ত আপনি এই সূরাটুকু আপনি পাঠ করবেন, এই কারণে যে আমার চারপাশের বহু ব্যক্তিগতভাবে, সমষ্টিগতভাবে এবং রাষ্ট্রীয়ভাবে কিন্তু অনেক সময় আমরা হিংসার শিকার হই। তো এই সমস্ত কিছু থেকে একজন ব্যক্তি যদি ক্রমাগতভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই আশ্রয় চায়, তাহলে এই হিংসা থেকে ইনশাআল্লাহ সে পরিত্রাণ পাবে। এখন আসি যে ফিলোসফিতে এই হিংসাকে কিভাবে বলা হয়। এটা হচ্ছে নেগেটিভ থট প্রসেস। আপনি জানেন যে কোনো ভালো কিছুর উল্টা দিক হচ্ছে নেগেটিভ। নেগেটিভ থট প্রসেস কেন বলা হলো? যে কারণ এখানে বলা হচ্ছে ইট অ্যাপিয়ার্স ইন রেসপন্স টু সাম ওয়ানস কোয়ালিটি, সাকসেস অ্যান্ড অ্যাচিভমেন্ট। কারো ভালো দেখলেন, এর দেখে যে আমি এর থেকে তৈরি হলো আমার মধ্যে একটা নেগেটিভ একটা মন, যেটা নেগেটিভ থট প্রসেস, এটাকে কিন্তু হিংসা বলে। আচ্ছা, পাশাপাশি আরেকটা শব্দ বাংলা আছে ঈর্ষা। ঈর্ষার হিংসা কিন্তু এক জিনিস না। কিছু কিছু ঈর্ষা এটা কিন্তু বলা হয় ভালো। যেমন ধরা যাক, একজন জ্ঞানী লোক দেখে আপনি ভাবলেন যে তার চেয়ে জ্ঞানকে অতিক্রম করবেন, এই ঈর্ষাটুকু থাকা ভালো, মানে ভালোর প্রতিযোগিতা। এবং ভালোর যদি কোনো দানশীল ব্যক্তি আপনি দেখেন তার চেয়ে বেশি আপনি দানশীল হবেন, এবং কোনো পরহেজগার ব্যক্তি থেকে তার চেয়ে বেশি পরহেজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তুষ্টির উদ্দেশ্যে এই কথাটাই বললেন যে তোমরা এইসব ব্যাপারে ঈর্ষা করতে পারো। ঈর্ষা মাঝে মাঝে হিংসাতে রূপান্তরিত হয়। তো আমরা ঈর্ষাতে থাকি, পজিটিভ ঈর্ষাতে। এখন আমরা যদি দেখি ফিলোসফিতে কিছু বিজ্ঞানী তারা এই হিংসা নিয়ে কী বললেন। আমরা
ব্রুনিং লিকেন্সের কথা ধরি, তার একটা বই আছে, সেটা হচ্ছে জার্নাল অফ অ্যাপ্লাইড ফিলোসফি, এর পেজ নাম্বার 516। তিনি এটা বলছেন যে ডিফিকাল্ট স্টেট অফ মাইন্ড। তো আপনি সুন্দর মনটাকে যখন ধ্বংস করে ফেলবেন, তখন সুন্দরের জায়গায় অসুন্দর থাকে। দ্যাট ইজ দ্য ডিফিকাল্ট স্টেট অফ মাইন্ড। আমি যদি আরেকজন বিজ্ঞানীর কথা বলে, বেন জিভ, তার একটা MIT প্রেস থেকে প্রকাশিত, ক্যামব্রিজ থেকে তার যে বইটি পেজ 68-এ তিনি বললেন যেটা হচ্ছে এ নেগেটিভ আনপ্লিজেন্ট স্টেট অফ মাইন্ড। আপনি দেখেন এখানে কিন্তু আপনি প্রায় একই জিনিস আপনি দেখলেন, আনপ্লিজেন্ট স্টেট অফ মাইন্ড, একটা অস্বস্তিকর মন, সেটাকে কিন্তু বলা হচ্ছে জেলাসি। আবার আমি যদি এরপরে অ্যারিস্টটলের কথা বলি, যে অ্যারিস্টটল একটা চমৎকার কথা বলছেন, সেটা হচ্ছে যে জেলাসি ইজ পেইন অ্যাট দ্য গুড ফরচুন অফ আদার্স। আপনি কারো ভালো দেখে আপনার মনে ভালো লাগলো না, অস্বস্তি লাগলো, দ্যাট ইজ দ্য জেলাসি। আমি ডি আর্মের কথা ধরি, তিনি বলছেন নেগেটিভ থট প্রসেস। আবার আমি যদি ধরি কেন্টের কথা, আরেকজন বিজ্ঞানী, তিনি বলছেন যে জেলাসি ইজ এ টেন্ডেন্সি টু ভিউ দ্য ওয়েল বিং অফ আদার উইথ ডিস্ট্রেস। খারাপভাবে সমস্ত ভালো জিনিসটাও খারাপভাবে আপনি দেখবেন, এইটাই হলো নেচার, দ্যাট ইজ দ্য জেলাসি। আর সবচাইতে ভয়ঙ্কর একটা কথা আছে, যে সেটা হলো অ্যাডাম স্মিথের একটা কথা। তিনি তার থিওরি অফ মোরাল সেন্টিমেন্ট পেজ 244 এই বইটিতে একটি কথা লিখলেন। দেখেন, তিনি বলছেন যে ম্যালিগন্যান্ট ডিসলাইকিং টু দ্য সুপ্রিমেসি। ম্যালিগন্যান্সি আমরা বলি হলো ক্যান্সার, যেটা রিকভারি কিন্তু চান্স নাই। ক্রমাগতভাবে যখন আপনি হিংসুক এবং এই হিংসা করতে থাকবে এবং সেটার অনুশীলন করবেন প্রতিনিয়ত, তখন মনের মধ্যে কিন্তু একটা ক্যান্সারাস স্টেট তৈরি হয়। এটা দ্যাট ইজ কল্ড দ্য ক্যান্সারাস মাইন্ড। আপনি চাইলেও আর ভালোর দিকে আসতে পারবেন না। এই অ্যাডাম স্মিথের এটা হচ্ছে ম্যালিগন্যান্ট ডিসলাইকিং টু দ্য সুপ্রিমেসি অফ দ্য পিপল অফ দোজ হু আর রিয়েলি এন্টাইটেল টু দ্য সুপ্রিমেসি দে পসেসেস। দ্যাট ইজ তাদের যেই সুপ্রিমেসি, যে কোয়ালিটি, তার যে অ্যাচিভমেন্ট তাদের আছে, আমি হিংসা করছি, হ্যাঁ, অথচ তারা সেটা ক্যারি করে আছে। এবং এই যে আমার মনের মধ্যে যে হিংসাটুকু, হ্যাঁ, অ্যাডাম স্মিথ বলছেন যেটা একটা ম্যালিগন্যান্ট স্টেট অফ মাইন্ড, যে মনটা কিন্তু আর ভালো হওয়ার কোনো আশা রাখে না। হিংসা বিদ্বেষ প্রসঙ্গে শুরুতে আপনি দর্শন শাস্ত্রের আলোকে এবং বিখ্যাত কিছু দার্শনিকের আলোকে কিছু কথা বললেন। এর বাইরে চিকিৎসা বিজ্ঞানের বিষয়টিকে কিভাবে দেখা হয়েছে, যারা আমাদের দর্শক তারা চিকিৎসা বিজ্ঞানের আলোকে এই বিষয়টি থেকে দূরে থাকার ক্ষেত্রে কিভাবে উপকৃত হতে পারে? প্রথম হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস, তিরমিজি শরীফের 2434 নম্বর হাদিস। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমাদের উপর হিংসা নামের একটি ব্যাধি আপতিত হবে, যা তোমাদের ঈমানকে ধ্বংস করে দেবে। খেয়াল করেন যে হিংসা নামের একটি ব্যাধি, ডিজিজ, এবং ঈমানকে ধ্বংস করবে। কিছুক্ষণ আগে কেন ফিলোসোফারদের কথা বললাম, তারা কিন্তু হলো ম্যালিগন্যান্ট ডিসলাইকিং। অ্যাডাম স্মিথের কথায় এটা একটা ডিজিজ, একটা কন্ডিশন। কিছু কিছু ক্ষেত্রে সাইকোথেরাপি লাগে, কিছু কিছু ক্ষেত্রে ড্রাগস দিয়ে ট্রিটমেন্ট করতে হয়, আর কিছু কিছু ক্ষেত্রে দুটোই লাগে। যেমন আমি ধরি, আপনি হিংসা কথাটা বললেন, ক্লিনিক্যালি কিন্তু এটা দুই ভাগে বলে, যে অবসেসিভ জেলাসি, আরেকটা হচ্ছে বলে ডেলিউশনাল জেলাসি। অবসেসিভ যে জেলাসি, সেটা হয় কি, আপনি যে কোনো বিষয়ে আপনি চিন্তা করলেন, ক্রমাগত হবে একই জিনিস আমার মাথায় হ্যামার করছে যে না, এটা আমি করব। সামন সাকসেস, কারো একটা সাকসেস দেখে, ভালো জিনিস দেখে আমার মনের মতো ক্রমাগতভাবে আপনার ক্ষতি করার জন্য আমি চিন্তা করছি। দ্যাট ইজ অবসেশনাল জেলাসি। এই অবসেশনাল জেলাসি নেতিবাচক। এবং এখানে ট্রিটমেন্ট আমরা দুভাবে করা যায়। একটা বলে সিলেক্টিভ সেরোটোনিন রিআপটেক ইনহিবিটরস, এক ধরনের ওষুধ আছে, সাথে সাইকোথেরাপি। আর যেটা ডেলিউশনাল জেলাসি বলে, সেটা অ্যান্টিসাইকোটিক ড্রাগস দিয়ে ট্রিটমেন্ট করতে। দুইটি কিন্তু ট্রিটমেন্ট করতে হয়, ট্রিটমেন্ট না করলে চলবে না। এখন আপনি যদি মনে করেন যে না, আমি চিকিৎসা করবো না, তার ফলশ্রুতিতে কী দাঁড়াবে?
যদি ক্রমাগতভাবে একই অবস্থা চলতে থাকে এবং আপনি ক্লিনিশিয়ানের কাছে গেলেন না, সাইকিয়াট্রিতে গেলেন না, সাইকিয়াট্রিস্টের কাছে গেলেন না, আপনি কিন্তু হারাবেন দুটা জিনিস। আপনি ট্রাস্ট হারাবেন, আপনার পার্সোনালিটি হারাবেন, মোরালিটি হারাবেন। একটা মানুষের বেঁচে থাকার অবলম্বন যে তার উপর মানুষ বিশ্বাস করে, আস্থা রাখে, হ্যাঁ, এবং তাকে মূল্যায়ন করে এবং তার ব্যক্তিত্বের প্রতি মর্যাদা দেয়, এই সবকটি কিন্তু হারাবে কিন্তু ওই একটা জেলাসির জন্য। তো এখন আমি এই জিনিসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউনূসের 57 নম্বর আয়াতে একটা কথা বলছেন যে তোমাদের কাছে আমি এমন একটা উপদেশ বাণী দিলাম, দ্যাট ইজ আল কোরআন দিলাম, যা আছে তোমাদের অন্তরের জন্য নিরাময়, হেদায়েত এবং উপদেশ। এই যে দেখেন, এই যে কথাগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন এবং রহমত, এই কটা জিনিস আমরা জানতে পারলাম যে আল্লাহ সুবহানাহু বলে দিলেন। তাহলে ক্রমাগতভাবে আপনি ট্রিটমেন্ট যেটা বললাম, আপনি মোরাল অ্যাচিভমেন্ট আপনার কীভাবে হবে? মোরাল অ্যাচিভমেন্ট আপনি কি পাশের মানুষকে দেখে করবেন, না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে করবেন? আপনার ভিতরে যত কিছু জাগ্রত করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত কথা, তার কাজকর্ম দিয়েই আপনার মোরাল যে ইমপ্রুভমেন্ট সেটা করতে হবে। আত্মশুদ্ধি যে বিষয়গুলো আছে, খুব গুরুত্বপূর্ণ বিষয়ের আপনি অবতারণা করেছেন। হিংসা বিদ্বেষ প্রসঙ্গে অন্তরের কথা, ভেতরের কথাকে আমরা কিছুতে স্পর্শ করছি। আমরা আরেকটি বিষয়ে জানতে চাইব, চিকিৎসা বিজ্ঞানের কথা তো আপনি বলেছেন, এর বাইরে কি আমরা যেতে পারি? জেনেটিক্যাল লিঙ্ক বা নিউরো সায়েন্স আমাদের কি তথ্য দিচ্ছে হিংসা বিদ্বেষ প্রসঙ্গে? ডেফিনেটলি। একটা জিনিস আপনি দেখবেন যে ডিজিজ, প্রচুর ডিজিজ যেটা হলো ইনহেরিট করে অথবা এর সাথে জিন রিলেটেড থাকে। তো এখানে হিংসার ব্যাপারে কিছু কিছু ক্ষেত্রে রিসার্চে দেখা রুথলেসনেস জিন বলে, AVPR1A একটা জিন এর জন্য রেসপন্সিবল, যেটা বলা হয় আর্জিনাইন ভেসোপ্রেসিন রিসিপ্টর। এর মধ্যে 3 ধরনের রিসিপ্টর থাকে। একটি রিসিপ্টর কিন্তু এই মানুষের হিংসা মনের মধ্যে জাগ্রত করার জন্য কিন্তু দায়ী। আর নিউরোসায়েন্সের যে ব্যাপারটা হচ্ছে সেটা বলা হচ্ছে লেটারাল সেপ্টাম বলে ব্রেইনে একটা পার্ট আছে যেটা এর জন্য দায়ী। আমি হিংসা করব কি করব না, এটা তার জন্য দায়ী। আবার এই পার্টের কিন্তু আরও ফাংশন আছে, যেমন ধরনের অ্যাংজাইটি, ফিডিং, ফিয়ার, এর অনেক কিছু ফাংশনের মধ্যে। এ কী করে? এর প্রিন্সিপাল ফাংশনের মধ্যে যে রিলেটেড সেটা হচ্ছে যে সামাজিক যে যোগাযোগ, আপনি আপনার চারপাশের সাথে সুন্দর একটা সম্পর্ক বিরাজ করবেন, রাখবেন, রাখার চেষ্টা করবেন, এটা কিন্তু এই লেটারাল সেপ্টাম কিন্তু ডিসাইড করে। আপনি কারোর সাথে দ্বন্দ্বে জড়াবেন কি জড়াবেন না সেটাও কিন্তু সে ডিসাইড করে। আরেকটা হচ্ছে মাতৃত্বের অনুভূতি, একটা মায়ের যে সেন্সটুকু সেটাও কিন্তু লেটারাল সেপ্টাম থেকে এটা উৎস বলা যায়। তাহলে এর বাইরে ডিজিজের একটা কথা বলি যে নিউরোট্রান্সমিটার সেরোটোনিন যখন কমে যায় লেভেলটুকু, এবং এই জেলাসির সাথে ইট ইজ ক্লোজলি লিঙ্কড উইথ দ্য সিজোফ্রেনিক পেশেন্ট। সিজোফ্রেনিয়া আমরা বলি অ্যাংজাইটি ডিসঅর্ডারের সাথে, এবং এর সাথে পার্সোনালিটি ডিসঅর্ডারের সাথে। তাহলে আপনি সিজোফ্রেনিয়া, অ্যাংজাইটি ডিসঅর্ডার, পার্সোনালিটি ডিসঅর্ডার এগুলি যখনই দেখবেন, হি শুড বি ট্রিটেড। তার বুঝতে হবে তার একটা চিকিৎসার প্রয়োজন আছে। সাধারণত এই ধরনের পেশেন্টগুলি তারা নিজেরা কখনোই তারা যে সাইকোলজিক্যাল আপসেটে আছে এটা স্বীকার করতে চায় না, কারণ তার ব্রেনে কিন্তু আপনি দেখেন দুটো সাইড, অ্যামিগডালা এক ধরনের সিগন্যাল দেয়, ফ্রন্টাল কর্টেক্স আরেক ধরনের সিগন্যাল দেয়। ফলে সে মনে করে যে এটা, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া লিসানা ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন, তোর দুটো চোখ, দুটো ঠোঁট, হ্যাঁ, এবং ভালো মন্দ দুটো রাস্তা আমি দেখালাম, তুমি তো কষ্টসাধ্য কঠিন রাস্তা সিলেক্ট করলা। এই দেখানোর পর এখানে কিন্তু দেখানোর রাস্তা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মেডিকেল সায়েন্স হচ্ছে ব্লেসিং অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তখন যখন কোনো মানুষের মধ্যে এই জিনিসগুলি দেখা যায়, অতিরিক্ত রাগ, অতিরিক্ত হিংসা, কারণ হিংসা ক্রোধ থেকে কিন্তু ধ্বংস চলে আসে। অতএব আপনি যদি ট্রিটমেন্টের দিকে আসেন, এইসব পেশেন্টের তাদের ভালো হওয়ার চান্স অনেকটা থাকে, অথবা কন্ট্রোলে থাকে অনেকটা। তো এই কারণে আমরা বলতে পারি যে মেডিকেল সায়েন্স, নিউরোসায়েন্সের এই হিংসুক ব্যক্তি যাদের মধ্যে হিংসার প্রবণতা থাকে, অ্যাটলিস্ট তাদের এইটুকু বলা উচিত যে আপনারা অ্যাটলিস্ট সাইকোলজিস্ট, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট অথবা সাইকিয়াট্রিস্টের শরণাপন্ন হন। আমরা তো হিংসা বিদ্বেষ থেকে দূরে থাকব, যেন আমরা হিংসা বিদ্বেষের শিকার না হই, এবং আমরাও যেন
অন্য কারো ভালো কিছু দেখে হিংসা বিদ্বেষে মগ্ন না হই। তো এক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি বার্তা দিয়েছেন, কি প্রেসক্রিপশন দিয়েছেন বলবেন? আবারও ধন্যবাদ। বুখারী শরীফের ৬০১৮ নম্বর একটি হাদিস আছে, দেখেন, যে আল্লাহ শেষ বিচারের দিনে বিশ্বাস করে সে যেন তার প্রতিবেশীর ক্ষতি না করে। যে আল্লাহ শেষ বিচারের দিনে বিশ্বাস করে সে যেন আতিথেয়তা করে। যে আল্লাহ এবং শেষ বিচারের দিনে বিশ্বাস করে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। দেখেন, কথার সাজেশনটা হচ্ছে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। আচ্ছা, এখন আপনি দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এটা সুনান আবু দাউদের ৪৯০৩ নম্বর হাদিস, যে হিংসা মানুষের ভালো আমলগুলো নষ্ট করে দেয়। আপনি জানেন কোন হিংসুক ব্যক্তির মোনাজাত কবুল করা হয় না। তো সুতরাং কেন কবুল করা হয় না, একটা এক্সাম্পল দিচ্ছি। সেটা হলো ইবলিস যখন ইবলিসকে আদেশ করা হলো সেজদা করার জন্য, সে সেজদা করেনি। তার মধ্যে দাম্ভিকতা কাজ করলো এবং হিংসা কাজ করলো। আমি গ্রেটেস্ট, দ্যাট ইজ আদম আলাইহিস সালামের চেয়ে সে নিজেকে বড় মনে করলো। আমি আগুনের তৈরি, সে মাটির তৈরি। এবং ফলে আল্লাহর তাকে অভিশাপ দিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা আপনি সূরা ইসরার ৬২ নম্বর আয়াতে পাবেন। শয়তান তখন, ইবলিস প্রতিজ্ঞা করলো যে আদম আলাইহিস সালামের ডিসেন্ডেন্ট যারা তাদের সে জাহান্নামে প্রেরণ করার বন্দোবস্ত করবে, অর্থাৎ পথভ্রষ্ট করবে। তাদের মধ্যে তার যে কোয়ালিটি, সেই হিংসাটা বিদ্বেষটা ছড়াবে। হিংসা অ্যাবসলিউটলি শয়তানের একটা গুণাবলী। সুতরাং আমি যখনই চিন্তা করব যে এটা শয়তানের একটা পার্ট ছিল, তার অ্যাক্টিভিটিসের একটা পার্ট, ডেফিনেটলি আমি সরে আসব। এখন আপনি দেখেন আনাস ইবনে মালিক থেকে একটা হাদিস চলে আসছে, এটা ইবনে মাজার ৪২১০ নম্বর হাদিস। বলছে হিংসা হচ্ছে এমন একটা জিনিস যেটা কাঠকে পুড়িয়ে দেয়, আর দান হচ্ছে এমন একটা বিষয়, সেটা হলো পানির মতো। হিংসা হচ্ছে আগুনের মতো, কাঠকে পুড়িয়ে দেয়। দান হচ্ছে পানির মতো, যা আগুনকে নিভিয়ে দেয়। তা আপনি দেখবেন যে ইমাম মালিক, তার একটি বই আছে মুয়াত্তায়ে মালিক, তার ১৪১৩ নম্বর হাদিসে তিনি উল্লেখ করছেন যে তুমি যাকে হিংসা করো তাকে উপহার দাও, তার সাথে মুসাফা করো। হ্যাঁ, এবং উপহার এবং মুসাফা হিংসা বিদ্বেষকে দূর করে। এটা তাহলে তোমাদের মধ্যে যে দূরত্ব, হিংসা, সেটা ইনশাল্লাহ আল্লাহ দূর করে দেবেন। তাহলে আপনি দেখছেন যে তিরমিজি শরীফের প্রথমে যেটা বলছে ২৪৩৬ নম্বর হাদিস, যে তোমাদের উপর হিংসা নামে একটা ব্যাধি আসবে যা তোমাদের ইমানকে ধ্বংস করে দেবে। কোনো মুমিন, আল্লাহ বলছেন, দেখেন আমি কাদ আফলাহাল মুমিনুন, পরিত্রাণ পেল মুমিনরা। তাহলে আমার ইমান যদি নষ্ট হয়ে যায়, আমি তো মুমিনের কাতারে থাকবো না। কোনো হিংসুক লোকই মুমিন থাকে না, কারণ হিংসা অত্যন্ত খারাপ জিনিস। হিংসা থেকে আপনি মানুষের ভৎসনা করবেন। একটা সূরা পর্যন্ত চলে আসছে, সূরা হুমাজা, ব্যাকবাইটার। আপনি হিংসা থেকেই মন্দ কথা বলবেন, মন্দ নামে ডাকবেন এবং প্রতিনিয়ত অপদস্থ করার এই চেষ্টা, মানে ক্ষতিকর কাজে লিপ্ত থাকবেন। তো আমরা তো এই সংক্ষিপ্ত আমাদের যে অনুষ্ঠান, তা আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা যদি আবার এটাকে আমাদের পুনঃপাঠ করতে চাই, পুনঃবিবেচনায় যাই, তাহলে হিংসা এবং বিদ্বেষ ছোট্ট শব্দ, কিন্তু বিষয়টি ছোট নয়, খুবই ব্যাপক, বিস্তারিত, গভীর। দার্শনিকরা এ নিয়ে ভেবেছেন, চিকিৎসা বিজ্ঞান হিংসা বিদ্বেষ নিয়ে ভেবেছে, এবং জেনেটিক্যাল লিঙ্ক এবং নিউরোসায়েন্সও এক্ষেত্রে আমাদের তথ্য দিয়েছে। তো আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো অভ্রান্ত যে আসমানি কিতাব, সেখানেও, সে কোরআনেও হিংসার কথা এসছে, বিদ্বেষের কথা এসছে, এবং এর পরিণাম কি হবে সে বিষয়ে আমাদেরকে সতর্ক করা হয়েছে। আর ইসলামের যিনি প্রাণ পুরুষ, যার উপমায়, যার কথায়, যার আচরণে আমরা ইসলামকে বুঝতে পারি, তিনি এ বিষয়ে গুরুত্বপূর্ণ কথা বলেছে। আপনি হাদিসের সূত্রে সে বিষয়ে আমাদেরকে আলোকিত করেছেন। এখন বর্তমান যে সভ্যতা, এই সভ্যতা তো সেকুলার সভ্যতা, ইহলৌকিকবাদী সভ্যতা, এবং পরকালমুখী হলে জবাবদিহিতার চেতনা থাকলেও তো মানুষ তার কথা
কাজের ক্ষেত্রে সচেতন হবে, সতর্ক হবে। তো এই বর্তমান সভ্যতায়, বর্তমান বাস্তবতায় হিংসা বিদ্বেষ থেকে দূরে থাকাটা কতটা গুরুত্বপূর্ণ, এবং শেষ বাক্যে যদি বলতেন আমাদের এখন কি করা উচিত? আগে কোরআন মজিদের একটা দুটো কথা বলিনি। আপনি জানেন সূরা হুমাজার কথা কিছুক্ষণ আগে বললাম যে ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিন লুমাজা, কঠিন বিপদ যারা সামনে এবং পিছনে দুর্নাম করে। অর্থাৎ হিংসার একটা বহিঃপ্রকাশ হচ্ছে আপনার সম্পর্কে সত্য বা মিথ্যা যেটাই হোক না, সত্য হলো কিন্তু বলা নিষেধ, মিথ্যা সামনে এবং পিছনে যেখানেই বলি না কেন। কারণ আপনি যখন হিংসা করবেন তখন মিথ্যা কথা বলবেন, আর মিথ্যা কথা হলো মুনাফিকের একটা লক্ষণ, যেটা আপনি জানেন সূরা মুনাফিকুন নামে একটা সূরা আছে, 63 নম্বর সূরা, সূরা নেসার 145 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মুনাফিকের স্থান হচ্ছে জাহান্নামের সর্বনিকৃষ্ট জায়গায়। আমরা অনেকে মনে করি যে আমরা যে পথভ্রষ্ট, সম্ভবত সমস্তটাই শয়তানের প্ররোচনায়। সূরা কাফের 27 নম্বর আয়াতে একটা চমৎকার তথ্য আছে। যখন হাসরের ময়দানে বলা হবে পথভ্রষ্ট লোক, হে আল্লাহ, আমি তো এই শয়তানের জন্য প্ররোচিত হয়েছি, শয়তান সেদিন কি অ্যান্সার দেবে সেটা সূরা কাফের 27 নম্বর আয়াতে আছে, কালা কারিনুহা রাব্বানা মাদ গাইতুহু ওয়ালাকিন কানা ফি দালালিম বাহিদ। আমি তো পথভ্রষ্ট করিনি, সে তো নিজেই পথভ্রষ্ট ছিল। ওই যে আমি যেটা বললাম ওয়ালিসানা ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন, দ্যাট ইজ মানুষ নিজে চিন্তা করে নিজে ডিসিশন নেয়। এখানে শয়তানের পার্ট কিন্তু কম থাকে, কারণ আপনি দেখবেন জিন যেমন শয়তান বলে, মানুষ এবং জিন শয়তান। মানুষ নিজেই পথভ্রষ্ট হয় নিজের থেকেই, যদি সে চিন্তা করে তাকওয়া আল্লাহর কাছে আমি কি জবাব দিব। এবং পথভ্রষ্টতার একটা বড় উপাদান হলো হিংসা বিদ্বেষ। সময়ের কারণে আমরা আপনার কাছ থেকে আরও কিছু জানার ছিল, শোনার ছিল, সেখানে যেতে পারছি না, এখানে শেষ করতে হচ্ছে। ডক্টর মাশিউর রহমান, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আলোকপাত অনুষ্ঠানে আমাদের আজকের বিষয় ছিল হিংসা বিদ্বেষ। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, আপনারা হয়তো উপলব্ধি করেছেন আমাদের আলোচনার এই পরিসরে হিংসা বিদ্বেষ বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এ বিষয়ে দর্শন কথা বলেছে, চিকিৎসা বিজ্ঞান কথা বলেছে, এবং বিশেষভাবে কথা বলা হয়েছে পবিত্র কোরআনে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে। হিংসা একটি নেতিবাচক বিষয়। হিংসা আগুনের মতো আমাদের সৎ কাজ, সৎ জীবনকে ধ্বংস করে দেয়। আমরা যেন হিংসার দ্বারা ক্ষতিগ্রস্ত না হই, আল্লাহর কাছে আমাদের আশ্রয় চাইতে হবে। সূরা ফালাকের বার্তা সেটাই। এবং আমরা অন্তরে হিংসা পোষণ করব না। হিংসা আমাদের ধ্বংসের দিকে, ক্ষতির দিকে, অমানবিক পথে নিয়ে যাবে। হিংসামুক্ত পরিবার আমরা চাই, সমাজ চাই, রাষ্ট্র চাই, বিশ্ব চাই। সে যে চাওয়া, সেই যে অভিযাত্রা, সেটা পবিত্র কোরআনে আছে, সুন্নায় আছে। কিন্তু প্রশ্ন হলো, কোরআন সুন্নার চর্চা বর্তমান সময়ে, বর্তমান সভ্যতায় আমরা কতটা করছি? এটাই বোধহয় আমাদের সংকট। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। পথে কত বাক মোহনা শত আছে আরো দ্বন্দ্ব, আলো আধারের বেছে নিতে হবে তাই পথ আমাদের।